রাজধানীর হাজারীবাগে কিশোরের ছুরিকাঘাতে নিহত হয়েছে নবম শ্রেণীর ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতি। বুধবার রাত 9:30টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে এই ঘটনা ঘটে। কিশোর সিয়াম দীর্ঘদিন ধরে মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ বিনতির বাবার। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে ধরতে অভিযান চলমান রয়েছে। রাত 9:15টার দিকে হায়দার হোটেলের গলি ধরে অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে হাঁটতে দেখা যায় নিহত বিনতিকে। কিছুক্ষণ পরই পাশের অন্ধকার গলি থেকে রক্তাক্ত বিনতির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হয়। এরপর তাকে পাঠানো হয় স্থানীয় একটি হাসপাতালে। বাঁচাও বাঁচাও বইলা এই বাড়ির ভিতরে ঢুকছে। বাড়ির ভিতরে ঢোকার পর মেয়ে পুরো আঘাতপ্রাপ্ত, রক্ত দিয়ে পুরো শরীর ভরা, ওইখানে সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হয়েছে পরে যে ছেলে কোপাইছে আর কি, ওই ছেলে ওখানে নাকি দাঁড়ায় ছিল কিছুক্ষণ, ওখান থেকে দাঁড়ায় পরে দৌড় দিয়ে ওদিক চলে গেছে। ছেলেটার আমি দেখছি ওখানে একটা চাকু হাতে আর মোবাইলটা হাতে রক্ত ছিল মাখা, ওই রক্ত মুছতে আছে, মোছার পর চাকুটাও মুছতে আছে। মোছার পরে আসতে ওখানে দেখলাম যে একটু শরীর কেমন জানি হিট ভাব, পরে আসতে আমাদের সামনে থেকে ও চলে গেছে। এটি ঘটনার পরের ভিডিও। বিনতিকে ছুরিকাঘাতের পর অভিযুক্ত সিয়াম রাস্তায় এভাবেই ধারালো অস্ত্র নিয়ে অস্বাভাবিক আচরণ করে পালিয়ে যায়। রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিনতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় বিনতিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা হচ্ছিল বলে সিয়ামের বিরুদ্ধে অভিযোগ করেন নিহতের বাবা। এই ঘটনায় অভিযুক্তের শাস্তি দাবি করেন স্বজনরা। আমার মেয়ের প্রেমে প্রস্তাব দিয়েছিল সম্ভবত একটা পোলা সিয়াম নাম, কিন্তু ওই প্রত্যাখ্যান করাতে হয় উন্ডালে আয় এই কাম করে কোবা দিয়ে গেছে। আমরা এই বিচারটা দ্রুত চাই। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। এই যে ছেলেটা কোপাইছে তার মোটামুটি আইডেন্টিফাই করা হয়েছে। এখন এখানে আশেপাশে তো অনেক লোকজনও ছিল, কিন্তু কেউ আসলে ভয়ে বা হোক আর যে কোনো কারণে হোক যায় নাই, মানে বা এখন সে চাকু নিয়ে ছিল, হয়তো অনেকে ভয় পাইছে। ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে নিহতের মরদেহ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।